বইয়ের প্রতি ভালোবাসা থেকে চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত গ্রামে পাঠশালা গড়ে তুলেছেন রফিকুল ইসলাম নামের এক চা বিক্রেতা। দীর্ঘদিন ধরে চা বিক্রির টাকা জমিয়ে গড়া সোনামণি পাঠশালায় গত 15 বছর ধরে চলছে লেখাপড়া। নানা সংকটে থাকা প্রতিষ্ঠানটি সরকার ও এলাকাবাসীর সহযোগিতায় আরও এগিয়ে যাবে এবং শিক্ষার আলো ছড়িয়ে পড়বে, এমন প্রত্যাশা রফিকুল ইসলামের। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বাঁশ আর চাটাই দিয়ে তৈরি দুটি টিনের ঘর, পাশে উঠছে লাল সবুজের পতাকা। কাছে যেতেই চোখে পড়ে সাইনবোর্ডে লেখা সোনামণি পাঠশালা। তবে ভেতরে নেই কোনো চেয়ার টেবিল, চট বিছিয়ে চলছে পড়ালেখা। চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালসা গ্রামের ৪-৫ কিলোমিটারের মধ্যে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তাই সোনামণি পাঠশালাতেই চলছে কোমলমতি শিশুদের লেখাপড়া। গ্রামটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার বিষয়টি ভাবিয়ে তোলে চা বিক্রেতা রফিকুল ইসলামকে। তার স্বপ্ন ছিল গ্রামের শিশুদের মাঝে ছড়িয়ে দেবেন শিক্ষার আলো। এই চিন্তা থেকেই চা বিক্রির টাকা জমানো শুরু করেন তিনি। এক পর্যায়ে ২০১০ সালে গড়ে তোলেন সোনামণি পাঠশালা। আমি নিজে একজন মূর্খ। আমাদের এই দেশের মানুষ টিপসই ছাড়া সই দিতে আর একটা মানুষ যে আছে এরকম আমাদের এখানে আমার জানা মতে এরকম নাই, ছিল না। আমি করি একটা ফুটপাতে চায়ের দোকান, হয়তো মাঝে মাঝে সরকারের হুকুম হলে ভাঙতে হয়, আবারও লাগাতে হয়। এভাবেই চলি, এভাবেই চালাই। ওই চায়ের দোকান থেকে আমার সংসার মেনটেন করি, আর এটাকে আমি আরেকটা সংসার মনে করলে আমি এটার সাথে সংযুক্ত হয়ে চলি। রফিকুলের স্বপ্ন পূরণের সাথী হয়েছেন কয়েকজন শিক্ষক। তারা বিনা পারিশ্রমিকে শিশুদের পাঠদান করে যাচ্ছেন। 3 কিলো কালুপুর সরকারি স্কুল আর 7 কিলো, এছাড়া এর মধ্যে কোনো স্কুল নেই। এই শিক্ষা প্রতিষ্ঠানে বৃষ্টি হলে ছেলেপেলে ঠিকমতো আসলে বিদ্যার্থের সৃষ্টি হয়। আর এলাকাটা খুব গরিব, যেখানে অনেক অভিভাবক পড়ার বেতনে দেয়, এখানে বেতন ঠিকমতো দিতে পারে না, ছাত্ররা শূন্য বেতনে পড়ানো হয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা চেষ্টা করব এটাকে একটু প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিভাবে রূপদান করা যায়, সেই সাথে চা দোকানে রফিক ভাইকে কিভাবে সহযোগিতা করা যায়। গ্রামের হতদরিদ্র পরিবারের অন্তত 50 শিশু লেখাপড়া করে এই পাঠশালায়। সরকারি সহযোগিতায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।